রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে আরও জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজ জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের আলোচনা নিয়ে এখন পর্যন্ত কি কি তথ্য রয়েছে আপনার কাছে? সুরভি, আজকের যে বৈঠক অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠকের যে প্রথম এজেন্ডা আজকে সেটি হচ্ছে যে রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শন এই বিষয়টি। আর এখন মধ্যাহ্ন বিরতি চলছে, এরই মধ্যে যে আলোচনাটি জায়গা পেয়েছে সেটি হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে। তো এরই মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা বের হয়েছেন মধ্যাহ্ন বিরতিতে। তারা এই বিষয় নিয়ে তাদের মন্তব্য তারা জানিয়েছেন, মতামত দিয়েছেন, যতটুকু আলোচনা হয়েছে। আমরা দেখেছি যে এর মধ্যে অনেকটাই বেশিরভাগ রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছেছে যে রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শনের জন্য সংবিধানের যে ৪৯ অনুচ্ছেদ আছে সেটির পরিবর্তনে তারা ঐকমতে পৌঁছেছেন। তারা বলার চেষ্টা করছেন যে বিভিন্ন বিগত সময়গুলোতে দেখা গেছে যে ফৌজদারি মামলায় ব্যক্তিগত বিভিন্ন বড় ধরনের যে অপরাধী যারা আছে তারাও কিন্তু অনেক সময় রাষ্ট্রপতির এই বিশেষ ক্ষমা প্রদর্শনের মধ্য দিয়ে তারা আসলে খালাস পেয়েছে, এমনটা হয়েছে। তো সেই সমালোচনাটাও রাজনীতিবিদরা এখানে করেছেন যে এরকম একটি অবস্থার পরিবর্তন খুব বেশি জরুরি। তবে এটি কোনো কোনো রাজনৈতিক দল বলার চেষ্টা করছেন যে একটি আইনের মধ্য দিয়েই আসলে রাষ্ট্রপতির ক্ষমা যে বিষয়টি রয়েছে সেটি হওয়া খুবই বাঞ্ছনীয়। তবে এটা নিয়ে আরও আলোচনার জায়গা আছে। আইনের যে প্রণয়ন বা আইনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আরও কীভাবে এখানে অন্তর্ভুক্ত করা যেতে পারে সেই বিষয়গুলো রয়েছে। একই সঙ্গে যে বিষয়টি আলোচনায় এসেছে সেটি হচ্ছে যে বিচার বিভাগের যে বিকেন্দ্রীকরণ, এটিও অন্যতম একটি এজেন্ডা ছিল আজকের এই বৈঠকে। তো সেই বেলায়ও আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো অনেকটাই একমত। সেটি হচ্ছে যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের বেলায়ও সেটি একমতে পৌঁছেছে। তবে এটি কীভাবে হবে, কাঠামোগত যে কিছু বিষয় আছে এই বিষয়গুলো আরও আলোচনা হবে মধ্যাহ্ন বিরতির পরে। এই বিষয়গুলো বিস্তারিত আলোচনার পরে বৈঠক যখন শেষ হবে তখন এই বিষয়গুলো একদম সবিস্তারে আমরা জানতে পারবো। সেটি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হবে, রাজনৈতিক দলের নেতারা তারা তাদের মতামতগুলো ব্যক্ত করবেন, তখনই আরও বিস্তারিত আমরা জানতে পারবো। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।